ওয়াজ মাহফিলে যায় যারা মোবাইল চোর তো এরকম ধান্দাতি থাকে, একটু মেলার ভিড়ে, যাত্রার প্যান্ডেলের ভিড়ে, গানের কনসার্টের ভিড়ে, ওয়াজ মাহফিলের ভিড়ে, ওর উদ্দেশ্য তো চুরি করা। ও কি আর ওয়াজ মাহফিল বোঝে আর মসজিদ বোঝে? তাহলে দোষ কি হুজুরের? মসজিদের মাইক চুরি হয়ে যায় এই দেশে, মসজিদের ব্যাটারি চুরি হয়ে যায়। হ্যাঁ, গত 1 বছর আগে আমার মসজিদের মাইক আর ব্যাটারি চুরি করছে। তা দোষ কার দিবেন? মসজিদ কমিটি, ইমামের? তো তাহলে আজারি ভাইয়ের মাহফিলে মোবাইল চুরি হয়েছে, চেন চুরি হয়েছে, তো কি হয়েছে? কি হয়েছে? চুরি কিসব বেড়ে গেছে? চুরি বন্ধ করতে চান? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন। আল্লাহ কি বলেছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছে, চোর নারী, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে যদি অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি আমরা এই দেশে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চোর যদি চুরি করে ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে, আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না।